প্রত্যেক যুগে যুগে আসমানি কিতাব এসেছে, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন এসেছে। আগেকার আসমানি কিতাবগুলো কি এখন চলবে না চলবে না? আগেকার আসমানি কিতাবগুলো কি এখন চলবে না চলবে না? যখন থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন এবং তার উপরে কোরআন নাজিল হয়েছে, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত অন্য কোনো আসমানি কিতাব কেউ মানলে কি চলবে না চলবে না? এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলি, তারপর সামনে যাই। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন। কে বসে আছেন? ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম তো জানেন, ইসলামের দ্বিতীয় খলিফা। নবীজিকে বলছেন যে তাওরাতে কিছু সুন্দর কথা আছে ইয়া রাসূলুল্লাহ। এই কথা বা এই স্টেটমেন্ট শোনার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুখ রাগে লাল হয়ে গেল। হাদিসটা মিশকাতে আছে। রাগে লাল হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়া ওমর, হে ওমর, তুমি আমার সামনে তাওরাত পড়ছো? জেনে রাখো, লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা আলাইহিস সালাম এখন জীবিত থাকতো। তাওরাত কার উপর নাজিল হয়েছে? মূসা। তাওরাত পড়ছো আমার সামনে, তাওরাত যার উপর নাজিল হয়েছে সেই মূসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতো এখন, ফাত্তাবা'তুমুহু, আর তোমরা আমাকে বাদ দিয়ে তার অনুসরণ করতে, ওয়া তারাকতুমুনি, আমাকে ছেড়ে দিতে, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে তোমরা অবশ্যই পথভ্রষ্ট হয়ে যেতে। তাওরাত পড়ছো, এখন যদি মূসা আলাইহিস সালামও জীবিত থাকতো আর তোমরা আমাকে বাদ দিয়ে নবী মূসার অনুসরণ করা শুরু করতে, তোমরা অবশ্যই জাহান্নামী হয়ে যাবে। লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসাও জীবিত থাকতো এখন, আবার যদি জীবিত করা হয় আলাইহিস সালাম, লাত্তাবা'নি, অবশ্যই তাকে আমার অনুসরণ করতে হবে। কথা কি বুঝতে পারছেন? এই কারণে শেষ জামানা যখন ঈসা ইবনে মারইয়াম আসবেন, তিনি নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না। কি নিয়ে আসবেন? তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ রূপেই পৃথিবীতে আসবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আল কোরআন, এবং কোরআন এর ব্যাখ্যা হচ্ছে হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, এই হাদিসটা খুব ভালো করে মনে রাখবেন। তিনি বলেছেন যে তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে মাত্র দুটা বস্তু ছেড়ে যাচ্ছি। কয়টা বস্তু? দুটা বস্তু। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোশ্চিনকালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে। ঠিক আছে? তোমরা কোশ্চিনকালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরে থাকবে। অন্য হাদিসে আছে দাঁতের মাড়ি দিয়ে কামড়ে থাকবে। আপনি সামনের দাঁত দিয়ে কিছু কামড়াতে গেলে কিন্তু টান দিলে ছিঁড়ে যাবে না? দাঁতের মাড়ি দিয়ে যদি শক্ত করে ধরেন, এত সহজে কিন্তু টান দিলে ছিঁড়বে না। এই জন্য নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাঁতের মাড়ি দিয়ে কামড়ে ধরে থাকবে কোরআন এবং সুন্নাহকে। সেই দুটো বস্তু কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব মানে কি? আল কোরআন, ওয়া সুন্নতি নবীহি, মানে নবীর সুন্নাত অর্থাৎ হাদিসগুলো। কোরআন এবং সুন্নাহ মিলে ইসলাম। এই ইসলামটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত সর্বশেষ দিন, সর্বশেষ টেস্টিমেন্ট, মানে